সুইজারল্যান্ডের বিপক্ষে কানসাসে রক্তাক্ত কেন মেসি? চোখে আঘাত পেলেন কিভাবে? কি হয়েছিল সেখানে? রেফারিকে কেনই বা ধমক দিলেন তিনি? বললেন, আমাকে সম্মান দিয়ে কথা বলো। বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত। সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত হন লিওনেল মেসি। ডান চোখে আঘাত পান আর্জেন্টিনার এই তারকা। এরপর তাকে চিকিৎসা নিতে হয় মাঠেই। ইউরোপিয়ান দলটি সমতায় ফেরার পর হাইড্রেশন ব্রেকের সময় নজর কাড়ে এমন একটি দৃশ্য। মেডিকেল স্টাফরা সরাসরি ছুটে যান আর্জেন্টিনার অধিনায়কের কাছে। কিছুক্ষণ আগে পাওয়া আঘাতের জন্য তার ডান চোখে বরফ লাগিয়ে দেওয়া হয়। এই ম্যাচেও নিজের কীর্তি ধরে রেখেছেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে পেলের সমান হয়ে যান তিনি। এছাড়া ম্যাচের রেফারি রোজাও পিনেইরোর সঙ্গেও একটি ঘটনায় জড়ান মেসি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার হওয়া রোমাঞ্চকর লড়াইয়ে আলাদা করে আলোচনা এসেছে একটি মুহূর্ত। মাঠের কৌশলগত লড়াইয়ের বাইরে হঠাৎই নজর কাড়ে রেফারির সঙ্গে লিওনেল মেসির এক উত্তপ্ত বাকবিতণ্ডা। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সবখানে। প্রথমার্ধের এক পর্যায়ে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পেনেইরোর সঙ্গে তর্কে জড়ান মেসি। রেফারির কথা বলার ধরন নিয়ে মূলত আপত্তি জানান তিনি। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে নিজের অবস্থানে অটল ছিলেন মেসি। সম্মানজনক আচরণের দাবি জানান স্পষ্ট ভাষায়। ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের ঠিক আগে। তখন আর্জেন্টিনার রক্ষণ দেয়ালে ছিলেন মেসি। নির্ধারিত দূরত্বে সরে যেতে বলেন রেফারি পিনেইরো, কিন্তু তার কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি রোজারিওর এই তারকার। সঙ্গে সঙ্গেই তিনি জবাব দেন, আমাকে সম্মান দিয়ে কথা বলো। এখানেই শেষ হয়নি উত্তেজনা। ফ্রিকিক নেওয়ার পরও দুজনের মধ্যে আরেকবার কথা কাটাকাটি হতে দেখা যায় টিভি ক্যামেরায়। রেফারির কাছে আবার এগিয়ে যান মেসি। ঠোঁট পড়ে বোঝা যায় তিনি বলছিলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমাকে অসম্মান করবেন না। ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনাকে সম্মান দিয়েই কথা বলছি। কড়া ভাষায় কথা বললেও পুরো সময়টায় শান্ত ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। হাত পেছনে রেখে সংযত আচরণ বজায় রাখেন তিনি।